২৪ জুলাইয়ে আন্দোলন দমনে রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় বেপরোয়া ছিল আইনশৃঙ্খলা বাহিনী। ১৮ ও ১৯ জুলাই নির্বিচারে চালানো গুলিতে মাহমুদুর রহমান সৈকতসহ ঝরে যায় ৯টি তাজা প্রাণ। সেই হত্যাকাণ্ডের দায়ে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা শুরু হয় ট্রাইব্যুনালে। রোববার সেই মামলার বিচার শুরুর আদেশ দিল ট্রাইব্যুনাল। এইটাতে আমাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি এবং সেখানে সর্বোপরি আমরা যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি সেখানে হচ্ছে যে এইটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। এ মামলায় তাপস নানক সহ পলাতক আসামিদের তালিকায় রয়েছেন টিভির সাবেক প্রধান হারুনর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসান রাসেল সহ ৪ নেতাকর্মী এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মানবতা বিরোধী যেসব অপরাধ ঘটনা ঘটেছে এগুলোর নেপথ্য মূল মহানায়ক তো ছিলেন তিনি। তো সেই কারণে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, যা তথ্য পেয়েছি আরও হয়তো তথ্য পাওয়া যাবে এবং যে কথাগুলো তিনি আমাদেরকে বলেছেন সেগুলো আমরা যাচাই বাছাই করছি। যদি প্রয়োজন হয় তাকে আবার সেফ হোমে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব। এদিকে জুলাই আন্দোলনে উত্তরা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৩০ জুন ও ফেনীতে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ২১ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা।